হয়ে যাবে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তেলাওয়াত গোটা একটা সূরা তেলাওয়াত করে মুরাকাবা করছে। মুরাকাবা বুঝুন তো, ধ্যান করছে যে এই তেলাওয়াতটা যে করলাম আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহ পাক মুরাকাবার ভিতরে তাকে দেখাইলেন যে তেলাওয়াত যে করছে ওই তেলাওয়াতের প্রথম অংশটা আল্লাহ নূর দ্বারা বেষ্টন করে দিয়েছে, তেলাওয়াতের যে শেষের অংশ সেটাও আল্লাহ নূর দ্বারা বেষ্টন করে দিয়েছে, কিন্তু তেলাওয়াতের যে মধ্যের অংশ সেটা কালো অন্ধকার আচ্ছন্ন হয়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আজীব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এবার তিনি আল্লাহকে ডেকে বলেন, মুরাকাবার ভিতরে আল্লাহকে ডেকে বলেন, হায় আল্লাহ, গোটা একটা সূরা তেলাওয়াত করলাম, ওই তেলাওয়াতের প্রথম অংশ তুমি নূর দ্বারা বেষ্টন করে দিয়েছো, যার কারণে ওই তেলাওয়াতের প্রথম অংশ নূরে চমকাচ্ছে, আলোকময় হচ্ছে। তেলাওয়াতের শেষের যে অংশ ছিল, হায় আল্লাহ, ওই তেলাওয়াতের শেষ অংশটা নূরে চমকাচ্ছে, মুখারণ্য হয়ে গেছে। হায় আল্লাহ, কিন্তু তেলাওয়াতের যে মধ্যের অংশ সেটা অন্ধকার, কারণটা কি? হায় আল্লাহ, তেলাওয়াতের প্রথম অংশ নূর, শেষের অংশ নূর, কিন্তু মধ্যের যে অংশ সেটা অন্ধকার কেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে বাইজিদ, তুমি যখন তেলাওয়াত শুরু করেছিলে ইখলাসের সাথে তেলাওয়াত শুরু করেছিলে, লিল্লাহিয়তের সাথে তেলাওয়াত শুরু করেছিলে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত শুরু করেছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করবার জন্য যেহেতু তেলাওয়াত শুরু করে দিয়েছিলে, সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হইয়া তোমার তেলাওয়াতের প্রথম অংশটা কবুল করে ওই তেলাওয়াতের প্রথম অংশটা নূর দ্বারা বেষ্টন করে দিয়েছি, সেই জন্য তেলাওয়াতের প্রথম অংশটা চমকাচ্ছে। হে বাইজিদ, তেলাওয়াতের শেষ অংশটা কবুল করে নিয়েছি, তেলাওয়াতের শেষ অংশটা তুমি তেলাওয়াত করার সময় লিল্লাহিয়তের সাথে তেলাওয়াত করেছিলে, ইখলাসের সাথে তেলাওয়াত করেছিলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য তেলাওয়াত করেছিলে, সেই জন্য আমি আল্লাহ সেই তেলাওয়াত কবুল করে সেই তেলাওয়াতটাকে কবুল করে নূর দ্বারা বেষ্টন করে দিয়েছি, সেই জন্য তেলাওয়াতের শেষ অংশটা চমকাচ্ছে। কিন্তু বাইজিদের তেলাওয়াতের মধ্যের অংশটা অন্ধকার বানাইছে, এর কারণটা জানি। এবার বাইজিদ বলে, আয় আল্লাহ, তেলাওয়াতের মধ্যের অংশটা অন্ধকার কেন আমি জানি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হ্যাঁ বাইজিদ, তুমি যখন তেলাওয়াত করতে করতে মধ্যের অংশ এসেছিলে, এমন সময় কিছু মানুষ তোমার পার দিয়ে অতিক্রম করেছে, এমন সময় তোমার যে ভিতরে লিল্লাহিয়ত ছিল, তোমার ভিতরে যে ইখলাস ছিল, ইখলাস বিন নিয়াত ছিল, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে নিয়তটা ছিল সেটা দূর হয়ে গেছে। এবার তোমার ভিতরে রিয়া চলে আসছে, তুমি মনে মনে ভাবছো, হায় হায়, এত সুন্দর কালামে পাক আমি তেলাওয়াত করতেছি, মানুষের একটু ভালো করে শ্রবণ করো, এই জন্য তুমি একটু ভালো করে সুর দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করেছিলে। এই চেষ্টা করার কারণে, মানুষদেরকে শোনানোর কারণে, মানুষদেরকে শোনাইতে গিয়া তোমার লিল্লাহিয়ত ছুটে গিয়েছিল, মানুষদেরকে শোনানোর উদ্দেশ্যে তেলাওয়াত করার কারণে তোমার লিল্লাহিয়ত জাহিল হয়ে গেছে, তোমার লিল্লাহিয়ত জাহিল হওয়ার কারণে, তোমার অন্তর থেকে ইখলাস চলে যাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তেলাওয়াতটাকে কবুল করে নাই। তোমার তেলাওয়াতটাকে না কবুল করার কারণে সেটাকে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছি, যার কারণে তুমি দেখছো তেলাওয়াতের মধ্যে অংশ অন্ধকার হয়ে আছে। সুবহানাল্লাহ। তখন বাইজিদ বুঝলেন, বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন যে ইখলাস ছাড়া মাওলা কোনো ইবাদত কবুল করে না। এখন কথা শেষ, মুহতারাম হাজির।